নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে চলে এসেছি নতুন একটা রান্না আর খাওয়া দাওয়া নিয়ে। আজকে যেই রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুবই সুন্দর, সব মানুষের কিন্তু খুবই পছন্দের। দেখো আমার এখানে কি আছে। আজ বানাবো শোল মাছের ঝোল। এই যে শোল মাছটা দেখতে পাচ্ছ, মাছটা কাছের থেকে দেখো, একদম কিন্তু বড় আর বেশ পাকা শোল একবারে। এত স্লিপ করছে সব। মাথায় দেখাছো কত আঁশ। মাছটা কিন্তু একদম জ্যান্ত, এত লাফালাফি করছিল, দেখেছো রক্ত পড়ছে। তো কি বলবো, একদম পাকা মাছ একবারে। ওজন দিতে পারছিল না, শেষে এর মাথায় একটা সেই সেই কাঠের বাড়ি মেরে তা একে শান্ত করেছে। আর জ্যান্ত শোল মাছ কিন্তু দারুণ টেস্ট হয়। এই মাছ একদম টেস্টি টেস্টি মাছ। রান্নাটাও করবা মা একদম পুরো জমিয়ে, বুঝলে? সে তো অবশ্যই পুরো জমিয়ে করবো। আর এখানে আছে বাটা মাছ, পরে কাটবো। শোল মাছ তো কেটে নিয়েছি, এখানে দেখো এক ঝুড়ি মাছ হয়েছে। আর এই মাথাটা দিয়ে লাউ দিয়ে করব, আর এই মাছের ঝোল করে সুন্দর করে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বাটা মাছ, বাটা মাছগুলোকেও আমি কেটে নেব। জ্যান্ত মাছের তো একটা ব্যাপারই আলাদা, তাই না? বাটা মাছ দিয়ে কি করবে মা, ঝাল করবে? বাটা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করব। তবে বাটা মাছের ঝালটা আজ বানাবো না, আজকে শোল মাছটা বানাবো। আজকে বানাবো লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে, আর এই শোল মাছের সুন্দর একটা ঝোল। তো বন্ধুরা, শোল মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি বানাবো শোল মাছের কালিয়া। এখানে শোল মাছগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দেব। মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রাখার পর তারপর রান্নাটা শুরু করব। 15 মিনিট পর গ্যাসটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো 2 ইঞ্চি আদা, 6টা-7টা কাঁচা পাকা লঙ্কা আর গোটা একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে আর এক পিঠ ভাজা করে নেব। মাছগুলো এবার তেলের থেকে একে একে উঠিয়ে নেব। এবার মাথাটাকে আর লেজাটাকে ভাজা করে নেব। মাছ ভেজে তেলটাকে সাইড করে রেখেছি।
আর মাছের ঝোল করার জন্য কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভাজা করে নেব। মাছের কালিয়া করার জন্য আমি একটু আলু দিচ্ছি, আপনারা কিন্তু আলু ছাড়াও এটা করতে পারেন। বাড়িতে যেহেতু সবাই একটু আলু পছন্দ করে, ওই জন্য আমি একটু আলু দিয়ে করছি। আলুটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। এবার তেলে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বের হলে এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।